কথা তো অনেক বলা যায়, বিশেষ করে নির্বাচন আসলে রাজনীতিবিদ অথবা আমরা যারা প্রার্থী হই, আমরা এসে নানান কথা বলি বা অনেক কথা বলে আপনাদেরকে, ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি। কিন্তু আমি মনে করি যে এই পরিবর্তিত বাংলাদেশে কথার ফুলঝুরি দিয়ে জনগণকে আর বোকা বানানো সম্ভব নয়। তাই আমি বিশেষ করে 24-এর যে রক্তাক্ত গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তার উদ্দেশ্য ছিল একটা নতুন বাংলাদেশ করা। কি এই নতুন বাংলাদেশ? সেটা হচ্ছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি যে রাজনীতির ভেতরে যে কলুষিত যে অংশটি রয়েছে, অর্থাৎ রাজনীতিকে যে কলুষিত করে ফেলা হয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে যারাই আমাদের রাষ্ট্র পরিচালনায় যাবে, তারা নিজস্ব ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিবে এবং প্রয়োজনে তাদের জীবনকে তারা বিলিয়ে দিবে, কিন্তু দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং জনগণের কোনো অধিকারকে তারা কোনোদিনও ক্ষুণ্ণ করবে না। আমি একটু পিছনে ফিরে যেতে চাই যে বিগত 17 বছরে কি হয়েছে। আমরা দেখেছি যে নানান মেগা প্রজেক্ট এবং উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে, কিন্তু আজকে আমরা ঢাকা শহরের কি অবস্থা দেখছি, আমাদের রাস্তাঘাটের কি অবস্থা। এত বড় বড় ফ্লাইওভার, মেট্রো রেল বানানো হয়েছে, কিন্তু আমাদের যানজট কি নিরসন হয়েছে? হয় নাই, বরঞ্চ দিনকে দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমাদের যে এই নগরীর যে সমস্যাগুলো রয়েছে, এর মধ্যে যানজট, দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, জলাবদ্ধতা, আমাদের এখানে যে মশা এবং মশার যে প্রজনন সেটি বৃদ্ধি পাওয়া এবং মশাবাহিত বিভিন্ন রোগের সংখ্যা বেড়ে যাওয়া, এবং আমাদের বর্তমানে একটি বড় সংকট দেখা দিয়েছে গ্যাস। এই গ্যাসের সমস্যাটি আমি যেখানেই যাচ্ছি সেখানে বিশেষ করে যারা নারীরা রয়েছেন, যারা গৃহিণীরা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, তারা এই গ্যাসের সংকটের কথাটি আমাদেরকে বারে বারে বলছেন। আমরা সার্বিকভাবে বলতে পারি যে এইটা অন্তত বলতে পারি যে যদি আমরা নির্বাচিত হয়ে আসি, পরের দিনই সব সমস্যার সমাধান করে ফেলবো, এটি সম্ভব নয়। বা রাতারাতি কোনো সবকিছু পরিবর্তন হয়ে আমাদের দেশ কোনো ভিন দেশে পরিণত হবে, এই ধরনের মিথ্যা বয়ান আমরা আপনাদেরকে দিচ্ছি না। আমরা এতটুকু বলতে চাই যে আপনাদের সমস্যাগুলো আমাদের চিহ্নিত করেছি। আমি নিজেও এই এলাকায়, আমার বাসা এখান থেকে যেটা বলা হচ্ছে 500 গজ দূরে, তো এই নগরীর সমস্যাগুলোর মধ্যেই আমরা বসবাস করছি। অতএব আপনাদের কথাগুলো আমরা শুনতে চাই এবং সেই সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান হোক, অথবা যদি মহান আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, সমস্যার প্রকারভেদে সেটি যদি সংসদে উত্থাপন করার প্রয়োজন হয়, সেটিও আমি অবশ্যই করবো। এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি, যদি মহান আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দেন। এই নীল ছায়াবীথির 50 থেকে 60% হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন বলে আমি জানতে পেরেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মুক্তিযুদ্ধের বিশ্বাসী দল এবং সম্পূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আমরা চিরকাল আমাদের নীতিগত অবস্থান আমরা ধরে রেখেছি। তাই আমি বলবো যে প্রথম কথা হচ্ছে, আমরা সকলে মানুষ, দল মত ধর্ম বর্ণ গোত্র, ধনী গরিব, বিভিন্ন শ্রেণী পেশা নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। এটি আমাদের প্রথম পরিচয় এবং আমরা সকলের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা ভূমিকা রেখে যাবো ইনশাআল্লাহ। আর আমি আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা কোনোদিনও নিজেদেরকে একটা, যেমন কথা বলে মাইনরিটি শব্দটা পছন্দ করি না, কেউ মাইনরিটি নয়, সবাই বাংলাদেশি। হতে পারে সংখ্যায় হিন্দু ধর্মাবলম্বী কম হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাদের অধিকার কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করার অধিকার রাখে। অবশ্যই আমরা সেটি হতে দেব না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য যে কোনো ধর্মাবলম্বী হোক, বা সে ধনী হোক, গরিব হোক, যেই হোক না কেন, বাংলাদেশটা আমাদের সকলের। এই জিনিসটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা বাংলাদেশের রাজনীতিতে যে দূষণ প্রবেশ করেছে সেটিকে পরিচ্ছন্ন করে একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই।